হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ফ্রিজে রাখা মাছ টাটকা মাছের মতো স্বাদ পাবেন। আসলে আমরা অনেক সময় বাজার থেকে অনেকগুলো মাছ কিনে থাকি এবং এগুলো ফ্রিজে রাখি, কিন্তু ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে নামালে দেখা গেছে ওই মাছটা টাটকা মাছের মতো স্বাদ পাওয়া যায় না। কিন্তু আমি আপনাদেরকে যে টিপসটি দিব, আপনারা যদি আমার টিপসটি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই টাটকা মাছের মতো স্বাদ পাবেন। তাহলে চলুন টাটকা মাছের মতো স্বাদ পেতে কি কি ব্যবহার করছি আমরা দেখে নিই। এখানে আমি মাছ নিয়েছি, মাছগুলো বাজার থেকে আনার পর ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর লাগবে তরল দুধ। দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে, জাল দেওয়া দুধ না, জাল ছাড়া দুধ হতে হবে। এবার দুধের মধ্যে আমি সবগুলো মাছ দিয়ে দিব। দুধের মধ্যে মাছগুলো দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপর 5 থেকে 10 মিনিট পর আমি মাছগুলোকে একটি পলিথিনে ভরে রেখে দিব। একেবারে যতটুকু প্রয়োজন ততটুকু ভরে রাখতে হবে। কারো ফ্যামিলিতে দেখা গেছে ফ্যামিলি মেম্বার বেশি, কারো ফ্যামিলিতে কম, তো আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আপনারা যেভাবে রাখেন। আপনাদের যদি মনে হয় যে একদিনে আপনারা 4টা রান্না করবেন তাহলে 4টা একটা পলিথিনে রেখে দিবেন। আর যদি মনে হয় যে একদিনে আপনারা সবগুলোই দরকার তাহলে সবগুলো একটা পলিথিনে ভরে রেখে দিবেন। আর মাছগুলোকে অবশ্যই ভালো করে দুধে ভিজিয়ে রাখতে হবে। এভাবে ভালো করে মেখে নিতে হবে যাতে দুধগুলো সবগুলো মাছের মধ্যে ঢুকে, এরকমভাবে মাখতে হবে। তাহলে ফিরে আসছি 5 থেকে 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এভাবে দুধটাকে একটু ঝরিয়ে পলিতে ভরে রেখে দিচ্ছি। আমার সবগুলো মাছই একেবারে লাগবে, তার জন্য আমি একটা পলিতে সবগুলো মাছ ভরে রাখছি। মাছগুলো পলিথিনে ভরা হয়ে গেছে। এবার আমি মুড়িয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব। তো আশা করি আমার এই টিপসটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে আসবে। আর এরকম সহজ সহজ সুন্দর সুন্দর টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।